স্বামী হত্যা করার জন্য যারা যারা ইয়ে করছে তা করে বিচার চাই। আমি গরিব মানুষ, আমার স্বামীর ইনকাম দিয়ে আমি সংসার চলে। আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের সৈনিক। গণতন্ত্র বিকাশে, শান্তি বিরাজে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাদের যে চিন্তাধারা নীতি নির্ধারণ করে দিয়েছেন, সেই চিন্তাধারা নীতি নির্ধারণের মাধ্যমে বাংলাদেশকে পুনর্গঠন, বাংলাদেশের মানুষের উন্নয়ন, জনগণের উন্নয়ন এবং সুশৃঙ্খল রাজনীতি করার জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাদের আদর্শিক বানিয়েছেন। কিন্তু কিছু কুচক্রী মহল বিএনপির নাম ভাঙে তার নেতার বহিঃপ্রকাশ ঘটানোর চেষ্টা চালাচ্ছে। সে একজন চিহ্নিত সন্ত্রাসী গুন্ডা। সেই গুন্ডাকে আমরা নেতা হিসেবে পরিচিত দিতে দিব না ইনশাআল্লাহ। আমরা বিসিকের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে গঠিত শ্রমিক জনতা এবং বাংলাদেশের জনগণ একত্রিত হয়েছি। আমরা কারো নেতৃত্বের পরিচয়ে গুন্ডামি করে, সন্ত্রাসী কার্যক্রম করে, মানুষকে হত্যা করে রাজনীতির বহিঃপ্রকাশ ঘটাবেন, সেটা আমরা হতে দিব না ইনশাআল্লাহ। বিসিকে যেভাবে শান্তি শৃঙ্খলা বজায় থাকে সেই নীতি নির্ধারণ করবে জিয়াউর রহমানের আদর্শের সৈনিকেরা। কোন অপপ্রচারকারী, কোন সন্ত্রাসী জিয়াউর রহমানের নাম ভাঙিয়ে দল করবেন, জুট সন্ত্রাস করবেন, চাঁদাবাজি করবেন, সেই ধরনের মাস্তানকে প্রশ্রয় দেওয়া হবে না। আমরা যা বলেছি আমাদের নেতা তাই বলেছেন। আমরা কাউ সন্ত্রাসী পছন্দ করি না। গত কয়েকদিন আগে উনার নিজের নেতার বহিঃপ্রকাশ ঘটানোর জন্য একজনকে নৃশংস হত্যার চেষ্টায় আক্রমণ চালিয়ে তাকে লাইফ সাপোর্টে রেখেছেন। এই ধরনের নেতৃত্ব জিয়াউর রহমান পছন্দ করে নাই, বেগম জিয়া পছন্দ করে নাই, তারেক জিয়া পছন্দ করে নাই, বাংলার জনগণ আপনাকে গ্রহণ করবে না। অতএব বলে দিতে চাই, অদূর ভবিষ্যতে এই ধরনের সাহস দেখালে আমরা আইনি প্রক্রিয়ার মাধ্যমে আপনাকে সাহায্য করবো ইনশাআল্লাহ। আজকে আমরা এখানে বিএনপির অঙ্গ সংগঠনের সমস্ত লোক জড়ো হয়েছি একটাই কারণ, আমরা হচ্ছে শিল্প কারখানা যারা যেখানে নাকি হাজার হাজার শ্রমিকের জীবিকা নির্ভর করে, সেই স্থানে আমরা কোনো রকম বিশৃঙ্খলা হতে দিব না। আজকে যে সোহেল নৃশংসভাবে হামলার শিকার হয়েছে তার জন্য তীব্র নিন্দা জানাচ্ছি। যারাই এই কাজ করেছেন আপনারা হুঁশিয়ার হয়ে যান, কারণ আমরা মাঝদারবাসী অন্ততপক্ষে কোনো সন্ত্রাসীদের সাপোর্ট করব না। সন্ত্রাসীরা কোনো দলের লোক হতে পারে না, যদিও তাদের দলের কোনো নাম থেকে থাকে। আমি তার দলের যে নাকি সভাপতি আছে, সেক্রেটারি আছে, তার কাছে আহ্বান জানাবো তাকে যেন এই দল থেকে বহিষ্কার করা হয়। এই সন্ত্রাসী দিয়ে এলাকা চালানো যাবে না, কারণ যাদের ছায়া দিয়ে রাখবে তাদেরকে যদি মারধর করা হয় তাহলে এই নিরীহ লোক কোথায় যাবে? আমি এই সন্ত্রাসের গ্রেফতারের দাবি জানিয়ে এখানে আমার বক্তব্য শেষ করছি।